নমস্কার। আজকে আমি দেখাবো কাঁচা কলা মাখা। আপনারাও তো অনেক মাখাই খেয়েছেন। আজকে আমি যেরমভাবে কাঁচা কলা মাখছি আপনারা খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এই কাঁচা কলাটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। খোসাটা ছাড়ানোর পর আর ধোবো না। এবার নিয়ে নিয়েছি বিট লবণ, এতে একটু লেবুর রস দিয়ে দিলাম। এটা যেহেতু গুঁড়ো বিট লবণ, সেই জন্য খুব বালি থাকে। ওই জন্য আমি যে কোনো জায়গায় যখন ব্যবহার করি তখন আমি একটু আগে থেকে ভিজিয়ে রাখি, তাহলে বালিগুলো তলায় পড়ে যায়। আর নিয়েছি একটু পাকা তেঁতুল। যত রকম টক থাকবে তত রকম টক দেওয়ার চেষ্টা করবেন। এবার কাঁচা কলার খোসাগুলো খুব ভালো করে ছাড়াতে হবে, যাতে সবুজ না থাকে। কাঁচা কলা তো এমনি কষ টাইপের, সেই জন্য একটু মোটা করেই ছাড়াতে হবে। এই কাঁচা কলার খোসা আবার বাটাতেও খাওয়া যায়। এই যে এইরকমভাবে কাঁচা কলার খোসাটা ছাড়াবেন। কাঁচা কলাটা আমার ছাড়ানো হয়ে গেছে, আমি আর ধোবো না। এবার কাঁচা কলাগুলো এইরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। পারলে আপনারা স্ট্যানারে দিতে পারেন, কিন্তু আমি দিইনি। এই যে আগে প্রথমে এরমভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আলু ভাজার মতন ছোট ছোট করে কেটে নিলাম। আমি আধখানা নিয়েছি, আপনাদের ভালো লাগলে বেশি করে কাঁচা কলা নিতে পারেন। এবার এক কোয়া রসুন আমি এর মধ্যে কুচি করে দেব। রসুন কুচি দিয়ে দিলাম। কাঁচা কলার পরিমাণ বেশি থাকলে রসুনটা আপনারা বাড়িয়ে দেবেন। আর নিয়ে নিলাম পেঁয়াজ, এটাকেও আমি কুচিয়ে দিয়ে দেব। আগে এরকম পিস করে নেবেন, তারপর খুব ছোট ছোট করে কাটতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব বিট লবণ আর লেবুর রসটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কীরকম তলায় বালি পড়ে থাকবে। এই দেখুন তলায় কীরকম বালি পড়ে আছে। ভীষণ মুখে লাগে আর খাওয়াও ঠিক নয়, সেই জন্য আমি যখন ব্যবহার করি আগে থেকে ভিজিয়ে রাখি। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম তেঁতুলের কাঠ। আমার এটা পুরনো তেঁতুল, নতুন তেঁতুলে ভালো কাজ হয়, কিন্তু পুরনো তেঁতুলটা ছিল বলে আমি পুরনো তেঁতুলে দিলাম। সব সময় তো সব জিনিস থাকে না, শুধু কাঠটা দেবেন, অনেকে আবার সবটাই দিয়ে দেয়। দিয়ে দিলাম পরিমাণ মতন তেঁতুলের কাঠ। দিয়ে দিলাম সর্ষে বাটা, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ খানিকটা দেবেন। এবার এটা ভালো করে হাত দিয়েই মাখাতে হবে। যেহেতু কাঁচা কলাটা আমার স্ট্রেনারে কাটা নেই, সেই জন্য হাত দিয়েই ভালো করে চটকে নিতে হবে, খুব ভালো করে চটকাতে হবে। আর এটা খাওয়ার অন্তত 2 ঘন্টা আগে করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। এটা বোঝাই যাবে না যে কাঁচা কলা কুচিয়ে এটা করা হয়েছে। দিয়ে দিলাম লঙ্কা। লঙ্কাটা আপনারা বেটে দিতে পারেন, কিন্তু আমি মাখাতে এইভাবেই দিই। আমার মনে হয় যেন আরও ভালো লাগে খেতে। আপনারা চাইলে বেটে দেবেন বা কুচি করে দেবেন। কুচি করে দিলে সব সময় তো খেয়াল রাখা যায় না যে কোন গ্রাসে গেল, সেই জন্য আমি এইভাবেই ব্যবহার করি। এই দেখুন হয়ে গেছে আমার কাঁচা কলা মাখা। আমার এটা মাখা হয়ে গেছে, আপনারা টেস্ট করে দেখবেন যে কষ লাগছে নাকি। যদি কষ লাগে তাহলে তেঁতুল আর লেবুর পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন। একটা দুটো পদ তো রান্না না করে খাওয়াই যায়, খুব ভালো লাগে গরম ভাতে। এটা একটু করে
বেশি করে রাখবেন, দিয়ে ফ্রিজে রেখে দেবেন। পরের দিন খেলে এর স্বাদ আরও বেড়ে যায়। হয়ে গেছে আমার কাঁচা কলা মাখা। আপনারা খান, নিশ্চয়ই ভালো লাগবে। আজকে রাখি, আবার দেখা হবে।